সেদিন গিয়েছিলাম পার্বত্য অঞ্চল রাঙামাটিতে। চট্টগ্রাম থেকে গিয়েছি ভালো, আজ যাওয়ার পর কী অবস্থা হয়ে গেল সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকাল 11টার সময় বাসা থেকে বের হয়েছিলাম। ওয়েদার ছিল ভালো, রোদ আর অনেক গরমও ছিল। গাড়িতে উঠে পাবিয়াকে বললাম একটা হাই দাও, ও সবাইকে হাই দিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। ও সব সময় গাড়িতে উঠলে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়, সেদিনও ব্যতিক্রম হয় নাই। তো আমরা ভাটিয়ারি রোড দিয়ে যাচ্ছিলাম আর কি। কিছু পথ যাওয়ার পর সবাই হালকা নাস্তা করে নিলাম। রাঙামাটি রোডে যাওয়ার পর আর্মিদের চেকপোস্ট আসলো, সেখানে চেকিং শেষে তারপর আবার রওনা দিল রাঙামাটির উদ্দেশ্যে। পার্বত্য অঞ্চলের রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে। দুই পাশে পাহাড় আর পাহাড়, মাঝখানে খুব সুন্দর আঁকাবাঁকা একদম ক্লিন রাস্তা। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখলাম অনেক বড় একটা লেক, তার মানে বুঝে গিয়েছি রাঙামাটি এসে পৌঁছে গিয়েছি। প্রথমে আমরা গিয়েছিলাম ফলওয়েল পার্কে, সেখানে টিকিট কেটে সবাই ঢুকলাম। আমি আগেও একবার এখানে এসেছিলাম 21-22 সালের দিকে। এখানে গিয়ে পাবিয়া তো অনেক বেশি খুশি ছিল। ও ফার্স্ট টাইম এমন আঁকাবাঁকা রাস্তায় জার্নি করে বমি করে দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর অনেক খুশি। ফলওয়েল পার্কটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ পার্কের সামনে ছিল অনেক বড় একটা লেক। এমন একটা বড় লেক থাকলে তো সবারই ভালো লাগবে। খুব সুন্দর বাতাস, লেকের মধ্যে বিভিন্ন ধরনের বোট চলতেছিল, যা খুবই আকর্ষণীয়। এদিকে আমি চাচ্ছিলাম পাবিয়ার সাথে সুন্দর একটা ভিডিও করতে, কিন্তু না, ও কোনোভাবেই দিবে না। ওর সাথে পারফেক্ট একটা ছবি বা ভিডিও তোলা মানে হচ্ছে ছোটোখাটো একটা যুদ্ধ করা। কোনোভাবেই তুলতে দিবে না, শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। এখনও আমি ওকে ডাকতেছিলাম ছবি তোলার জন্য, ও আসতেছে না। পরে নিজে গিয়ে নিয়ে আসলাম। ওইখানে তোলার পর সে উঠবে না, সেখানে ও দাঁড়াবেও না, আমার কোলে চলে আসতেছিল আর কি। এত কোলে থেকে ছবি তুলতে চাচ্ছিলাম, মোবাইলের দিকে তাকাতে বলছে, সেটাও তাকাচ্ছে না। মানে ওর সুন্দর একটা ছবি তোলার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়। আমাদের উদ্দেশ্য ছিল পুরো দিনে যতটুকু সময় পাই সবগুলো স্পটে যাব, আরণ্যক, ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার সবগুলোতেই যাব, কিন্তু সেটা আর হলো না। ফলওয়েল পার্কে যাওয়ার একটু পরে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গিয়েছিল। পার্বত্য অঞ্চলের রাঙামাটি বলেন বা খাগড়াছড়ি বা বান্দরবান বলেন, সবগুলোতেই আমি গিয়েছিলাম। আর সবগুলোর বিশেষ একটা আকর্ষণ হলো রাস্তাগুলো। সবগুলো রাস্তা এত সুন্দর। আর পাহাড়ের কথা নাই বললাম, আল্লাহ সৃষ্টি কত নিখুঁত, কত চমৎকার, মাশাআল্লাহ। এই যে দেখছেন বাতাস শুরু হয়ে গিয়েছে। প্রথমে একবার বাতাস শুরু হয়ে একটু পর আবার ওয়েদার ঠিক হয়ে গিয়েছিল। সেটা দেখে আমরা সবাই তো অনেক খুশি, যাক আবার ঘুরতে পারবো। তো পার্কের ভিতরে আবার বড় একটা রেস্টুরেন্ট আছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা সেখানে খাবার অর্ডার করলাম। অর্ডার করার পর ওরা বলছে যে 1 ঘন্টা সময় লাগবে, কারণ ওদের অর্ডার করার পরে খাবার রেডি করে, ওরা আগে থেকে রেডি খাবার রাখে না। তো এটা একটা ভালো দিক, ফ্রেশ খাবারটা খাওয়া যায় গরম গরম। তো ওয়েদারটা আবার ঠিক হয়ে যাওয়াতে আমরা আবার ঘোরার জন্য বের হলাম। 1 ঘন্টা সেখানে বসে থেকে কি করব, সেজন্য আবার বের হয়ে গিয়েছিলাম। আমি, আফু আর ফাবিয়া, আমরা 3 জন একত্রে একসাথে হেঁটে হেঁটে এদিক সেদিক দেখতেছিলাম আর ভিডিও ছবি এগুলো তুলতেছিলাম আর কি। আর ভাইয়া আর আঙ্কেল একটা ওনারা ওনাদের মতো করে অন্যদিকে কথা বলতেছিল। এই যে এখন দেখছেন লেকটা কত একদম শান্তশিষ্ট ছিল, কিন্তু একটু পরে এটার ভয়ঙ্কর রূপ দেখা যাবে। এটা হচ্ছে ফলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজ। এটা এত জোরে দুলতেছিল যে অনেক বড়রাও ভয় পাচ্ছিল, কিন্তু ফাবিয়া এটাতে হাঁটতে এত বেশি মজা পাচ্ছিল, ও চাচ্ছে আমাদেরকে না ধরে একা একা হাঁটতে। যে কোনো কিছুতে ও একদম ভয় পায় না, বা ভয় জিনিসটা ওর কাছে খুব কম। এমনকি পোকামাকড় দেখলেও ও ভয় না পেয়ে ওইটাকে আরও ধরতে চায়। ওই যে আমি একটু আগে বললাম না, ওয়েদার ঠিক হয়ে গিয়েছিল, দেখছেন কি সুন্দর রোদও উঠেছে। এই রোদ দেখলে কেউ বলবে না যে 5 মিনিট পর এত ঝড় বৃষ্টি আসবে, কিন্তু না, 5 মিনিট পরে আকাশটা একদম মেঘলা হয়ে কোথায় থেকে যে এই ঝড় বৃষ্টিগুলো শুরু হয়ে গিয়েছিল সেটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু তখন তো অনেক গরম ছিল। গরম হওয়ার পরে যে মেঘলা হওয়ার পর যে বাতাসগুলো শুরু হয়ে গেছিলো, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল, যা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি। অনেক ঠান্ডা ছিল ওয়েদার। সামনে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আর আমরা এদিকে দোলনাতে দুলতেছি, মানে ফিলিংসটা অন্যরকম ছিল, অনেক বেশি ভালো লাগছে বাতাসগুলো। এদিকে আমাদের 1 ঘন্টাটা প্রায় শেষ, তাই লাঞ্চের টাইম হয়ে যাওয়াতে আমরা আবার রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর ওরা সব কিছু এনে দিল, যা যা অর্ডার করেছিলাম আর কি। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সেখানের লেকের বড় কাতলা মাছ, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল আর চাপিলা মাছ। চাপিলা মাছটা তো নর্মালি কম পাওয়া যায় আমাদের এখানে, অনেক মজার মাছ এটি, একদম ফ্রাই করে ফেললে ভালোই লাগে খেতে। ভাত খেতে বসার সাথে সাথে দেখলাম মানে এত বেশি বাতাস শুরু হয়ে গিয়েছে যে পুরা লেকটাই মানে কেমন ভয়ঙ্কর হয়ে গেছে। দেখেন কত বড় বড় ঢেউ দিচ্ছে।
মুহূর্তের মধ্যে কি যে ঝড় বাতাস শুরু, লেকের পানিগুলো মানে কেমন করতেছে, অনেক জোরে ঢেউ দিচ্ছিল। তখন আর কি করা, বসে বসে বৃষ্টি দেখতেছিলাম আর বলতেছিলাম এভাবেই সমুদ্রের রূপ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। এটা সামান্য লেক আর সমুদ্রের অবস্থা কি হয়। তো এখানে সব প্ল্যানিং শেষ, পুরোটা বিকাল এখানেই কেটে গেল এক বসাতে, আর কোনো দিকে যেতে পারলাম না। মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিচ্ছু তো করার নাই, আল্লাহ দিয়েছে এটা বৃষ্টি, এটা তো আর মানুষের জন্য হয় নাই। আসার পথে আমরা আবার রাঙামাটি বাজারে গিয়েছি লেকের মাছগুলো নেওয়ার জন্য। সেখান থেকে একটা বড় কাতাল মাছ আর একটা আড় মাছ নিয়েছি। ছোট মাছগুলো নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারে নাই, কারণ বাসায় আস্তে আস্তে পচে যাবে। আমার ভিডিওটা প্রায় এখানে শেষ। সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।